রেশন দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মূলত অনলাইনে রেশন পরিষেবা চালু করেছে খাদ্য দপ্তরের তরফে, যাতে করে নতুনভাবে কোনো রেশন দুর্নীতি সামনে না আসে। কিন্তু রাজ্য সরকারের দেখানো উদ্যোগে ঘোর বিপাকে ফেলেছে রেশন ডিলারদের। দুয়ারে রেশন নিতে গিয়ে অধিকাংশ জায়গায় থাকে না নেটওয়ার্ক, যার ফলে সবসময় সার্ভার ডাউন থাকে এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় উপভোক্তাদের। আর সেই সময় উপভোক্তাদের সঙ্গে রেশন ডিলারদের বিতর্কের সৃষ্টি হয়। রেশন ডিলারের দাবি, উপভোক্তা এবং সার্ভারের বিষয়টি বুঝতে চায় না। একদিকে যেমন উপভোক্তারা সঙ্গে সম্পর্ক নষ্ট, অন্যদিকে প্রচুর সময় লেগে যাচ্ছে রেশন পরিষেবা প্রদান করতে। তাদের দাবি, কখনো কখনো আবার উপভোক্তারা রেশন নিতে এলে সেই রেশন সামগ্রী না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এই কারণে শান্তিপুর পৌরসভার খাদ্য দপ্তরে আধিকারিককে একটি লিখিত ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় রেশন ডিলাররা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সুস্থ পরিষেবা দিতে বদ্ধপরিকর। আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে আমাদের সুস্থ আমাদের সমস্যা দূর করতে হবে, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, চার্জের ব্যবস্থা করতে হবে, আমাদের ডিলারদের বিকল্প গাড়ির ব্যবস্থা করতে হবে। সামনে ডিস্ট্রিবিউশন করতে গিয়ে এই সমস্যা দূর করতে হবে, আমাদের ডিলারদের নিরাপত্তা দিতে হবে। কারণে জুলুমবাজি মানছি না, মানবো না। জিন্দাবাদ, জিন্দাবাদ, দলে দলে যোগ দিন। আপনাদের প্রতিবাদটা নিয়ে বলুন। শান্তিপুর ডিলার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, জেলা ডিলার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আমাদের ডিলাররা জিনিসপত্র খাদ্যদ্রব্য বিলি বন্টন করতে পারি সঠিকভাবে, তার ব্যবস্থা করে দিতে হবে। সুষ্ঠুভাবে যদি আমরা খাদ্য দ্রব্য বিলি বন্টন করতে পারি, তার সুব্যবস্থা করে দিতে হবে। এবং আমাদের ইলেকট্রিক চার্জের যে সমস্যা হয়, আমাদের ওজন যন্ত্র ফোন দিচ্ছে, ঠিক আছে, চলো না করো না, ঠিক আছে। বলো তোমরা বলো। ব্যানার পেছনে রাখলে সামনে রাখতে হয় করলে। আমাদের মতো ব্যাপার করতেও দিচ্ছে। শুনে নেব রেশন ডিলাররা কি বলতে চাইছে। এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সমস্ত ডিলাররা মিলিতভাবে আমাদের শান্তিপুর যে খাদ্য নিয়ামক অফিসার আছেন বা খাদ্য পরিদর্শক আছেন, তার কাছে আমাদের ডিলারের পক্ষ থেকে আমরা এক ডেপুটেশন দিতে চলেছি। আমরা যখন মাল বিলি বন্টন করতে যাই, আমাদের প্রত্যেকটা ডিলার যে ওজন যন্ত্র নিয়ে আমরা যে খাদ্য সরবরাহ করতে যাই, আমাদের দুয়ারে রেশনের যে ব্যবস্থা, তাতে করে বিভিন্ন রকম সমস্যার আমাদের সম্মুখীন পড়তে হয়। প্রথমত আমাদের সার্ভার একটা বিশাল বড় প্রবলেম, যে আমরা মাল দিতে হঠাৎ করে আমাদের সার্ভার ডাউন হয়ে যায়। সেই মূলত শর্টে বলার জায়গা আমাদের নেই। আমরা যে জায়গা থেকে আসছি, আমি সঞ্জীব কুমার দাস, ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের শান্তিপুর শাখার। বলতে গেলে আমাদের প্রথম বলতে হয়, আমরা তিনটে জিনিস বেঁচে থাকি: অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন অর্থাৎ খাদ্য, যে ডিপার্টমেন্টটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আর সে খাদ্য বিভাগের শেষ প্রহরী, শেষ অতন্দ্র প্রহরী বলতে পারেন না, যেখান থেকে আমরা
মানুষের কাছে খাদ্যদ্রব্য বিলি বন্টন করে থাকি। আমরা দেখেছি করোনাকালে যখন মহামারী হয়েছে, এমতো অবস্থায় সবাই যখন ঘরে, আমরা তখন মানুষের কাছে দুয়ারে, কিন্তু আমাদের কথা সেইভাবে হাইলাইট হয় না। এটা আমাদের খুব দুঃখ ও অভিমান আমাদের। সেই সময়ে আমরা মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি। ধীরে ধীরে দেখা গেল আমরা পিপস মেশিন পেলাম, তারপর আমরা ইলেকট্রনিক্স আমরা একটা ওয়েট মেশিন পেলাম। এরপরে আমাদের সকলের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন, যা আমরা মাথা পেতে নিয়েছি, মর্যাদার সঙ্গে নিয়েছি, তা আমরা এতদিন ধরে চালিয়ে আসছি। অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা চালিয়ে আসছি। আমরা কিন্তু ওনার আদেশ শিরোধার্য করে চালিয়ে আসছি। আমাদের যা হচ্ছিল অসুবিধা আমরা মেনে নিচ্ছিলাম, কিন্তু আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ, একটা জ্বলন্ত একটা সমস্যা আসছে, যেটা সমস্যাটার নাম সার্ভার সমস্যা, যা 100টা লোকের মধ্যে 95টা লোক বুঝলেও 5টা লোক বোঝে না, খায় না গায়ে মাঠে। তারা বোঝে না সার্ভার কি খায় না গায়ে মাঠে। বলে আপনার মেশিন নিয়ে গিয়ে চুবিয়ে নিয়ে আসেন গঙ্গা থেকে। আপনি কি করছেন? আমি 5:30টায় লাইন দিয়েছি, আমি কাজে যাবো 8:30টায়, আমার 450 টাকা রোজ নষ্ট হয়ে গেল। কি করছেন? আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিছু বলার থাকে না, কিছু বলতে পারছি না, কোনো উত্তর নেই আমাদের কাছে। আমরা আমাদের যে আছে মেশিন দেখে তাদেরকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি, তাকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি, তাকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি। আমরা ওপর মহলটা আর বুঝতে পারছি না। আমি গিয়েছি, আমি আমাদের ইন্সপেক্টরের কাছে গিয়েছি, আমি কন্ট্রোলারের কাছে গিয়েছি, আমি এসডিসির কাছে গিয়েছি, আমি ডিসির কাছে গিয়েছি। সকলে আমাদের বলেছে হবে হবে হবে, কিন্তু এই যন্ত্রণা আমরা নিতে পারছি না। আজকে মূলত কি করছিলেন এর বিষয়ে? আমরা আজকে মূলত আসা এই কারণে আমরা রাস্তায় নামতে হচ্ছে। আমাদের সত্যি আমাদের কষ্ট লাগছে। সেক্ষেত্রে তো রাজ্যের মন্ত্রী রয়েছেন আপনাদের খাদ্য দপ্তরের, এবং সেই মন্ত্রীকে জানানো হয়েছে, সকলে আমাদের আশ্বাস দিচ্ছেন হবে, সার্ভার সমস্যা হবে। আমরা ধাপে ধাপে আমরা ডিসি পর্যন্ত চলে গিয়েছি, আগামী দিনে আরও উপরে যাব। এই সমস্যা আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরা জায়গায় জায়গায় ডেপুটেশন করছি, আমরা ধীরে ধীরে উঠতে চাইছি। আমরা সকলকে জানাচ্ছি, ওনারাও বুঝতে পারছেন এই সমস্যা সত্যি বেদনাদায়ক সমস্যা। আপনারা কি চাইছেন যে দ্রুত সমস্যার সমাধান হোক? অবশ্যই সুষ্ঠুভাবে সমস্যার সমাধান না হলে অদূরে আমাদের সঙ্গে যে আমাদের গ্রাহকদের একটা মধুর সম্পর্ক আজ 50 বছর ধরে গড়ে তুলেছি, মধুর সম্পর্ক, সে সম্পর্কে চিৎ ধরে যাচ্ছে, ধীরে ধীরে চিৎ ধরে যাচ্ছে। তারা বুঝতে পারছে না যে ডিলার কি ইচ্ছা করে সার্ভার নেই বলছে, নাকি সত্যিই সার্ভার নেই। এই ব্যবস্থা হিসেবে আমরা যখনই কল করছি তখনই ওনারা বলছেন 1 ঘন্টা ওয়েট করুন, ঠিক হয়ে যাবে। আপনি বলুন, একটা লোক যদি লাইনে দাঁড়িয়ে থাকে, একটা 70 বছরের মহিলা, তার আরও 1 ঘন্টা দাঁড়ানো সম্ভব? তাকে একটা বসতে দেবো, সব জায়গায় ভালো জায়গা থাকে না। ব্যবস্থা কি কোনো কিছু জানাচ্ছেন? ওনারা বলছেন হবে হবে, তাই জন্য আমরা আজকে এসেছি। আজ কতদিন ধরে এই ঘটনা ঘটছে? কোনো সার্ভার আমরা ছিল না। আমি শ্রী সঞ্জীব কুমার দাস, সাধারণ সম্পাদক, শান্তিপুর শাখা, এমআর ডিলার অ্যাসোসিয়েশন। আজকে ডেপুটেশন দিচ্ছেন? অবশ্যই। সামনে ডিস্ট্রিবিউশন করতে গিয়ে এই সমস্যা দূর করতে হবে, আমাদের ডিলারদের নিরাপত্তা দিতে হবে। কারণে জুলুমবাজি মানছি না, মানবো না। জিন্দাবাদ জিন্দাবাদ। দলে দলে যোগ দিন।